একের পর একদিন কেটে যাচ্ছে, আমরা কোনোভাবেই কিছু করতে পারছি না। দাদার এমার্জেন্সি এখন কি বলতো, অপারেশনটা, আর কি করে সেটা হবে বলতো মেজদা? আমি কিছুতেই মাথায় আসছে না। স্বপনদা কি এখনো কোনো ইনফরমেশন পেল না? কিছু তো জানায়ও নি, ফোন করেও তারপর আর ফোনটা ধরলো না। মোহনা যা সব করছে আদির সঙ্গে, তার উপরে ওর দাদা আমাদের যেভাবে পথে বসানোর ব্যবস্থা করেছে, পুলকের হার্টের অপারেশনের টাকা নেই, সব কিছু নিয়ে এই শুভটা ভেবে চলেছে ঠিকই, কিন্তু সব থেকে বেশি আঘাত পেয়েছে আদির মোহনাকে এই বাড়িতে নিয়ে আসায়, মোহনাকে ওর ঘরে থাকতে দেওয়ায়। শুভ বলছি, এত চিন্তা করিস না রে, দেখবি সব ঠিক হয়ে যাবে। চিরটা কাল, হাজার বিপদের মধ্যে তো তুই আমাকে এই কথাগুলো বলে আমার মনে শক্তি জুগিয়েছিস বল। আজ আমি তোকে বলছি, এত অন্যায় আমাদের সঙ্গে হতে পারে না। ঠাকুর তো আছেন নাকি, তিনি দেখছেন কে কি অন্যায় করেছে, তিনি সবটা দেখছেন। আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি, তাহলে আমাদের সঙ্গে এই অন্যায়টা কেন হবে? না না, ঠাকুর এত বড় অন্যায় আমাদের সঙ্গে করতে পারেন না, তুই দেখিস। সেই ন্যায় বিচারের অস্ত্রটাই তো আমি খুঁজছি মা। স্বপনদা একবার আমার হাতে অস্ত্রটা তুলে দিক, একবার শুধু জানতে পারি যে 6 বছর আগে মোহনার কোন ঘটনা মোহনার পরিবার এইভাবে লুকিয়ে রেখেছে। আমার মন বলছে 6 বছর আগের ওই ঘটনায় মোহনাকে ও দাদাকে ঘায়েল করার সবচেয়ে বড় অস্ত্র। সকাল সকাল মোহনা মহারানী তো আদিকে নিয়ে বেরিয়ে গেল, রান্না বান্নাও বসাতে হবে। সেটা না করলে তো মহারানী এসে কি হুজ্জুতি করবে কে জানে, কি আবার করবে, আমাদের গোষ্ঠীর পিন্ডি টাইটাই ঝিঝিস করবে। বৌদি ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি আর দিভাই তোমাকে রান্নায় হেল্প করব। হ্যাঁ, আমি তুমি অয়না মিলে রান্না করে নেবো, অসুবিধা হবে না। আজ আর বাড়িতে কাউকে রান্না বান্না করতে হবে না। আজকে আমি সবার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। আপদটা এসছে। আজকে তো বড্ড আনন্দের একটা দিন, এই দিনটা সেলিব্রেট না করলে কি করে হয়? খুব ভালো কাজ করেছে মোহনা। হ্যাঁ, তাহলে শুভকে আর কষ্ট করে রান্না করতে হবে না। ধরুন, হ্যাঁ ধরুন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।